হয় ঘুম আসবে নয় প্রয়োজন আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাজআলু বাইনাকুম ফুরজা, শয়তানকে তোমার মাঝখানে জায়গায় দিও না, সে যাতে আসতেই না পারে। এজন্য মাঝখানের জায়গাগুলো কষ্ট করে একটু নাড়াচাড়া দিয়ে বসে মাঝখানের জায়গাগুলো পূরণ করে নেন, মাঝখানে খালি রেখেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কোরআনে কারীমের অসংখ্য আয়াত থেকে আপনাদের সামনে দুইটা আয়াত, ছোট্ট ছোট্ট দুইটা আয়াত পড়েছি। অল্প সময়ে সংক্ষিপ্ত দুই চারটা কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ সেই নিয়ামত বান্দাকে আরো বাড়িয়ে দেন। দুনিয়ার কোন নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ দুনিয়ার এই নিয়ামতকে বাড়িয়ে দেন। আখিরাতের কোন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা আখিরাতের নিয়ামতকে বাড়িয়ে দেন। বলেন তো, আমরা যে আজকের এই আয়োজন আল্লাহ আমাদেরকে দিয়ে করাইলেন, এই এলাকাবাসী সবাই মিলে কষ্ট করে মাদ্রাসার উদ্যোগে যে একটা ভালো পরিবেশ তৈরি হলো, এটা কি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত না? এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে রাজি আছেন কে দেখি তো? সবাই মন থেকে খুশি মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? আরো জোরে সোরে মন খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া, আল্লাহর দরবারে যখন মানুষ শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেয়। এই মাহফিলে আসতে পেরে আমরা মন খুলে শুকরিয়া আদায় করলাম। এর বরকতে বিনিময়ে আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি মাহফিলে আসার তৌফিক দান করবেন। আচ্ছা, মাহফিলে আসলে কি হবে? এটা কোনো নিয়ামত হইলো? মাহফিলে আসলাম, শুকরিয়া আদায় করলাম, আবার মাহফিলে আসতে হবে, আবার ঘুম নষ্ট হবে আরেকদিন। হ্যাঁ, মাহফিলে আসলে এই মাহফিল এটা দ্বীনি একটা পরিবেশ। মাহফিলে যখন কোন মানুষ আসে, প্রথমবার যখন কোনো ভালো কথা শুনে, কোরআনের কথা শুনে, তার কাছে অনেকগুলো মনে হয় আমার দ্বারা এই আমল হবে না। সে তারপরও আসলো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। আল্লাহ তাআলা তাকে আবারও আরেক মাহফিলে যাওয়ার তৌফিক দিবেন। সেই মাহফিলে গিয়েও সে একই নসিহত শুনলো এবং মনে মনে চিন্তা করলো এই নসিহত আমার দ্বারা সম্ভব না। হুজুর যে নসিহত আজকে করলো, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে হবে, ওরে বাপ রে বাপ, এই নসিহত কোনোদিনও মানা সম্ভব না। পারবেন যদি বলা হয় এই মাহফিল থেকে গিয়ে কাল থেকে সবাই শেষ রাতে, এই শীতের মৌসুম আসছে সামনে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে হবে, পারবেন? এই যে আর আওয়াজ নাই, সবাই বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা করাচ্ছি না, শুধু একটু নিয়ত। তো এই যে তাহাজ্জুদ পড়তে হবে, এটা কিন্তু একটা কঠিন আমল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি শুকরিয়া আদায় করো। এই নসিহত শুনেছো, আজকে তোমার কাছে কঠিন মনে হবে, আরেক মজলিসে যাও, আরেকটা ওয়াজে যাও, সেখানেও তাহাজ্জুদের কথা আলোচনা হবে, তোমার কাছে তখনও কঠিন মনে হবে, আরেকটাতে যাও, সেখানেও শুনবে, আস্তে আস্তে একটু একটু সহজ মনে হবে। আল্লাহ ওয়ালাদের পরিবেশে যাও, মাদ্রাসায় যাও, যেখানে তাহাজ্জুদ পড়ে সবাই, সেখানে যাও, দেখবে তোমার কাছে একটু সহজ মনে হবে। মনে হবে না আসলে আমার দ্বারাও হবে, আমিও পারবো, একটু একটু করে মনে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। এরপরে কি হবে? আপনি তাহাজ্জুদ পড়া শুরু করলেন, শুনতে 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 মনের মাঝে আস্তে আস্তে তৈরি হয়। শুনতে শুনতে যেটা শুনবেন আপনার মন এটাই তৈরি হবে। এর একটা উদাহরণ শুনেন। একজন লোক বাজার থেকে একটা ছাগল কিনেছে, খাসি, খাসি অনেক মোটা তাজা, অনেক ভালো দামের একটা খাসি কিনছে। তিনটা গ্রামের দুষ্ট ছেলে, এই ছেলের তিনজন, ওরা একটা ফোন দিয়ে আসছে যে এই লোকটা থেকে এই খাসিটা যেভাবে হোক নিতে হবে। কিভাবে নিব? ওরা একটা বুদ্ধি করলো, বাজার থেকে বাড়িতে আসা পর্যন্ত তিনটা মোড় পড়ে, মোড়, রাস্তার মোড় বা ইউটার্ন, তিনজন তিন মোড়ে দাঁড়াইছে। লোকটা যখন খাসিটা নিয়ে আসতেছে, বাজার থেকে বের হওয়ার পর প্রথম যে মোড়, এই মোড়ে আসার পরে প্রথম জন যে দাঁড়িয়ে আছে, লোকটাকে বলছে আরে ভাই, আপনি বাজার থেকে যাচ্ছেন বাড়িতে, কিন্তু আপনি এটা কি কিনে নিয়ে যাচ্ছেন? কেন? এটা খাসি কিনে নিয়ে যাচ্ছি। কি বলেন এটা খাসি? এটা খাসি না তো। তো কি এটা? আর এটা তো কুকুর।
আপনি বাজার থেকে কুকুর কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে, এটা কেমন কথা? লোকটা বলছে কি বলো কুকুর? এই তো খাসি, আমি তো দেখছি এটা খাসি, কিসের এটা কুকুর? যাও, তোমার কথা ঠিক নেই। বাস ওকে ধমক টমক দিয়ে আবার খাসি নিয়ে সামনের দিকে যাচ্ছে। দ্বিতীয় মোড়ে যাওয়ার পরে ওই দ্বিতীয় যে বন্ধু, ও বলছে আরে ভাই আপনি বাজার থেকে কি কিনে নিয়ে যাচ্ছেন? কেন খাসি কিনে নিয়ে যাচ্ছি। কোথায় খাসি? এটা তো কুকুর কিনে নিয়ে যাচ্ছেন। আপনাকে তো বাজারে ঠক দিয়ে দিয়েছে, আপনি আজকে কুকুর কিনে নিয়ে আসলেন, ভালো করে খেয়াল করে কিনবেন না? লোকটার মনে সন্দেহ হলো, আরে কি বলে এটা কুকুর নাকি, ভালো করে দেখবো এটা কি কুকুর নাকি খাসি। দুইজনে বলে ফেললো আসলে কি এটা, সন্দেহ লাগছে মনের মধ্যে। আবার সামনে যাচ্ছে, মনের মধ্যে একটু একটু খটকা সন্দেহ নিয়ে নিয়ে সর্বশেষ মোড়ে গিয়ে ওই শেষ বন্ধু এবার ভালো করে ধরছে, আরো 4-5 জনকে সাথে নিয়ে। ভাই আপনার তো মান সম্মান শেষ, কুকুরের গলায় রশি দিয়ে আপনি বাড়িতে কুকুর নিয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে কি বলবে? এবার লোকটা কি ব্যাপার, সবাই মিলে বলছে কুকুর, এটা কি তাহলে কুকুর না, এটা ফেলে দেই, যদি বাই চান্স কুকুর হয়। পরে এই লোকটা খাসিটা রেখে দিয়ে বাড়িতে চলে গেছে, কোন রকম নিজের মান সম্মান পাচ্ছে। এবার 3 বন্ধু এটাকে সুন্দর জবাই করে খাওয়া দাওয়া করেছে। তো এই যে একটা লোকের মনের মধ্যে বাস্তবতাকে অবাস্তব করে করে ধরলো, শুধুমাত্র কি একই বিষয় একাধিক মানুষ থেকে শোনার কারণে বিশ্বাস করে নিয়েছে। মাহফিলে যে আলোচনা হয়, একই আলোচনা বারবার শুনতে 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 নিজের মনে সেটা আমল করার আগ্রহ তৈরি হয়। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে যেই বক্তা যত আলোচনা করবেন আমলের কথা বলবেন, আল্লাহ পাক আমাদেরকে সব আমল নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ভাইরা আমার, আমরা এখানে যারা আছি, আমাদের বর্তমান সমাজে জানার মানুষের কোনো অভাব নেই। জানার মানুষের অভাব আছে? জানার মানুষের অভাব নেই। এখানে যারা আছেন আপনাদের মধ্যেও যদি কাউকে দাঁড় করায় দেওয়া হয়, একদম পিছন থেকে যদি একজনকে দাঁড় করায় দেওয়া হয়, সেও কিন্তু দ্বীন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট বলে দিতে পারবে, পারবে না? এখানে যারা আছেন দৈনিক নামাজ কয় ওয়াক্ত জানেন না? কেউ আছেন দৈনিক যে নামাজ 5 ওয়াক্ত সবাই জানেন না? সবাই জানেন? জানেন না কেউ আছেন? দেখি হাত তোলেন তো। সবাই জানে, সবাই জানে। তাহলে জানার অভাব আছে? কিসের অভাব? মানার অভাব। যারা জানেন দৈনিক নামাজ 5 ওয়াক্ত সবাই কি পড়ে, তাহলে অভাব কিসের, জানার নাকি মানার? মানার অভাব, মানার অভাব। পরনারীর দিকে তাকানো যাবে না, গুনাহ, এটা কে না জানে, কিন্তু তারপরেও তো তাকায়। তো জানার অভাব নাকি মানার অভাব? সবাই বলে না, কিসের অভাব, জানার না মানার? মানার অভাব। শুধুমাত্র জানার জন্য যদি আমাদের এই মাহফিল হয়, এই মাহফিলের কোনো লাভ নেই। এই মাহফিল হবে জানার জন্য, জানা হবে মানার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জানতে আগ্রহী তাদের জন্য ফজিলতপূর্ণ হাদিস বলতে গিয়ে মিশকাত শরীফে এসেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা জানার আগ্রহ নিয়ে জানার বৈঠকে আসবে, মাহফিলে আসবে, এই যে বাড়ি থেকে কষ্ট করে মাহফিল পর্যন্ত আসলো, এই রাস্তা দিয়ে হেঁটে 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 আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এই জানার যে ফজিলতটা বললাম, এটা কখন? শুধু জানলে ফজিলত হবে না, জানার পরে মানতে হবে, মানার পরে গিয়া জানার দাম হবে। আপনি জানলেন, দুনিয়ার অনেক কিছু জেনেছেন, কিন্তু আপনার জীবনে আমল নাই, এই জানার কোনো মূল্য নাই। মনে করেন এখানে যারা আছেন, একজনের কিডনির সমস্যা, কিডনি রোগে আক্রান্ত। এই কিডনি রোগের কি চিকিৎসা হবে? আপনি একদম ঢাকার এমবিবিএস, এফসিপিএস ভালো বড় ডাক্তারের কাছ থেকে ভিজিট দিয়ে জেনে আসছেন আপনার এই চিকিৎসাটা কি, কি কি ওষুধ খেতে হবে, ভালো একটা প্রেসক্রিপশন আপনি নিয়ে আসছেন, জেনেছেন। কিন্তু 1 বছর পরে গিয়ে আবার ডাক্তার দেখালেন, ডাক্তার সাহেব আমার তো রোগ ভালো হচ্ছে না, ব্যাপার কি? আরে ভালো হচ্ছে না, আমি তোমাকে পুরো ফুল চেকআপ করে ওষুধ দিলাম, তারপরে কেন ভালো হয় না? কারণ কি, তুমি তো ওষুধ খাও নাই? না ডাক্তার সাহেব আমি তো ওষুধ খাইনি। ওষুধ না খাইলে, শুধু জানলেই কি রোগ ভালো হয়ে যাবে? এই রোগটার যে কিডনির সমস্যা, এই কিডনির সমস্যা প্রেসক্রিপশন নিয়ে এসে কোন কোন ওষুধ খেতে হবে জেনেছে। এই জানার দ্বারা তার কিডনি ভালো হবে? কথা বলেন, ভালো হবে? কি করতে হবে? এই প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে, আমল করতে হবে, তারপরে গিয়ে এই জানার মূল্য হবে।
আর না হয় আপনি 1 লাখ টাকা খরচ করেও যদি প্রেসক্রিপশন নিয়ে আসেন, দেশের বাহির থেকেও প্রেসক্রিপশন নিয়ে আসেন, তারপরও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না মানবেন। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করেন। আসলে ভাইরা আমার, জানার কোনো মূল্য নাই মানা ছাড়া। সত্যি কথা যদি বলতে যাই তাহলে বলতে হয় এই মানারও কোনো মূল্য নাই। আমরা যে জীবনে মেনেছি, সবাই তো জীবনে কত কিছু আল্লাহর বিধান মেনেছি, এই মানারও আসলে কোনো মূল্য নেই। মানার মূল্য হবে আল্লাহর দরবারে কবুল হওয়ার পরে। মানার মূল্য কখন হবে? আল্লাহর দরবারে এই মানা কবুল হওয়ার পরে গিয়ে মানার মূল্য হবে। জানার মূল্য মানার পরে, মানার মূল্য আল্লাহর দরবারে কবুল হওয়ার পরে। আমি অনেক কিছু মেনেছি, আল্লাহ যদি আমাকে বলেন তোমার একটা মানাও আমার পছন্দ হয়নি, কি করবো আমরা? এজন্য জানতে হবে মানার জন্য, মানতে হবে, মানার পরে এই মানা আল্লাহর দরবারে কবুল করানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমি যে মেনেছি আপনার কথা, এই মানাকে আপনি কবুল করে নেন। আমাদের সমাজে জানার মানুষের অভাব নাই, অভাব হলো মানার। মানার মানুষের অভাব নাই, অভাব হলো এই মানা আল্লাহর দরবারে কবুল করানো। আল্লাহর দরবারে যার আমল কবুল হবে সেই হলো আল্লাহর কাছে দামি। দুনিয়াতে আমরা কেউ আসি নাই নিজ ইচ্ছায়, নিজের মন মতো আমরা দুনিয়াতে কেউ আসি নাই, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। দুনিয়াতে আপনারা যে এসেছেন নিজের ইচ্ছায় এসেছেন? কেউ। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। নাকি নিজের ইচ্ছা মতো কেউ চলে আসছেন? সবাইকে আল্লাহ পাঠিয়েছেন। যেহেতু দুনিয়াতে আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে, সুতরাং এই দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলার কোন সুযোগ নাই। যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন তার মন মতো চলতে হবে। আমরা দুনিয়াতে আসি নাই, আমাদেরকে পাঠিয়েছেন, সুতরাং দুনিয়াতে নিজের ইচ্ছায় যখন আসতে পারি নাই, নিজের ইচ্ছায় কাজ করারও কোনো সুযোগ নাই। যিনি পাঠিয়েছেন তিনি কেন পাঠালেন, তার মন মতোই আমাদেরকে কাজ করতে হবে। আমি যে 2টা আয়াত পড়েছি, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইলেন স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, হে বান্দা, তোমাকে দুনিয়াতে আমি 2 কারণে পাঠিয়েছি, 2টা উদ্দেশ্যে পাঠিয়েছি। তুমি নিজে যাও নাই, নিজে আসতে পারো নাই দুনিয়াতে, আমি আল্লাহ পাঠিয়েছি, 2টা উদ্দেশ্যে পাঠিয়েছি। তোমার কাজ হলো এই 2টা উদ্দেশ্য তোমার দ্বারা বাস্তবায়ন হোক। পারবেন সবাই? যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন দুনিয়াতে, 2 উদ্দেশ্যে, এই 2টা উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবেন জীবনে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি কি উদ্দেশ্য? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাবে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই জানি এই আয়াতের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমাকে পাঠিয়েছেন। গোলামি করতে পারবেন? গোলামি করতে পারবেন সবাই? জোরে বলেন, সবাই করতে পারবেন গোলামি? গোলামি কি জানেন? গোলামি কি আসলে? গোলামি হলো একজন মানুষের জীবনে যত ভালো গুণ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো গুণ হলো গোলামি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী হওয়া এটাও শ্রেষ্ঠ একটা গুণ। নবী হওয়া শ্রেষ্ঠ গুণ, তার চেয়েও শ্রেষ্ঠ গুণ হলো গোলাম হওয়া। আল্লাহর গোলাম হওয়া নবী হওয়ার থেকেও দামি গুণ। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন সর্বশ্রেষ্ঠ অবস্থান দিয়েছেন, সম্মান করেছেন, নবীকে যখন আল্লাহ সরাসরি মেরাজে নিয়ে গেছেন, বলেন তো নবীর জীবনে সবচেয়ে স্মরণীয়, সবচেয়ে সম্মানজনক দিন কোনটা? মেরাজ। যেদিন নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, তার চেয়েও বেশি সম্মানিত দিন হলো যেদিন নবীকে সরাসরি আসমানে নিয়ে যাওয়া হয়েছে। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ কোরআনের আয়াত নবীর কাছে পাঠিয়েছেন, এটাও সম্মানিত। তার চেয়ে বেশি দামি এবং সম্মানিত হলো ওই দিন, যেই দিন নবীকে সরাসরি সশরীরে দুনিয়া থেকে 7ম আসমান পর্যন্ত আল্লাহর কাছে নিয়ে গেছেন। সেই দিন হলো নবীর জন্য সবচেয়ে দামি এবং সম্মানিত দিন। এই দামি এবং সম্মানিত দিনে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ তাআলা নবীকে কোন শব্দ দ্বারা, কোন সম্মানিত শব্দ দ্বারা সম্বোধন করেছেন?
যদি নবী হওয়া নবীর জন্য সবচেয়ে বড় সম্মানের হতো, আল্লাহ তাকে নবী বলে সম্বোধন করে বলতেন, আমি আমার নবীকে দুনিয়া থেকে আসমানে নিয়ে গেছি। কিন্তু আল্লাহ নবীকে নিয়েছি এটা বলেন নাই। কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার গোলামকে, সুবহানাল্লাযী আসরা, আমি ওই সত্তা যিনি আমার গোলামকে দুনিয়া থেকে আসমান পর্যন্ত নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কাকে নিয়ে গেছি? আমার নবীকে। নবীকে না, আসরা বিআবদিহি, আবদিহি, আবদিহি। আব্দুল মানে বান্দা, গোলাম, গোলাম। আমি আমার গোলামকে দুনিয়া থেকে আসমান পর্যন্ত নিয়ে গেছি। সবচেয়ে সম্মানিত সময়ে সম্মানিত ব্যক্তিকে সম্মানিত শব্দ দ্বারা সম্বোধন করেছেন, সেই শব্দ নবী ছিল না, সেই শব্দ ছিল গোলাম, বান্দা, আব্দ। এই জন্য নবী হওয়া এটাও একটা সম্মান, এটাও একটা শ্রেষ্ঠ গুণ। তার চেয়েও বড় শ্রেষ্ঠ গুণ হইল গোলাম হওয়া। আপনারা সবাই হাত তুলেছেন, সবাই গোলাম হবেন। সবাই গোলাম হবেন, হাত তুলেছেন না? পারবেন সবাই গোলাম হতে? সর্বশ্রেষ্ঠ গুণ হলো গোলাম হওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ গুণ গোলাম হওয়ার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হতে পারে, আমরা যদি সবাই গোলাম হয়ে যাই, তাহলে কি আমরা সবাই নবীর থেকে শ্রেষ্ঠ? আমরা সবাই গোলাম হওয়ার নিয়ত করেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা সবাই আজ থেকে আল্লাহর গোলামি করব, তাহলে কি সবাই নবী থেকে শ্রেষ্ঠ হয়ে যাব? না ভাইরা আমার, নবীর মধ্যে নবী হওয়ার শ্রেষ্ঠত্ব তো ছিলই, সাথে সাথে গোলাম হওয়ার সর্বোৎকৃষ্ট গুণ, গোলাম হওয়ার সর্বোৎকৃষ্ট অবস্থান নবীর মধ্যে সবচেয়ে বেশি ছিল। সারা দুনিয়ার মানুষ মিলে যেই পরিমাণ গোলামি করবে, নবীর একদিনের গোলামির কাছে দাঁড়িয়েও যেতে পারবো না। আমরা সারা জীবন গোলামি করলাম, সারা জীবন আল্লাহর গোলামি, সারা দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি সারা জীবন করেছে, কিয়ামত পর্যন্ত সব কিছুকে এক পাল্লায় রাখা হবে। আর নবীর গোলামির একদিনের গোলামি নয়, এক ওয়াক্ত নামাজের গোলামি নয়, একটা মাত্র সেজদা আরেক পাল্লায় রাখলে নবীর সেজদার গোলামির ভারী বেশি হবে। তো গোলামি সংখ্যায় হয়তো সমান হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে কোরআনে কারিমে কোথাও, হাদিসে কোথাও আমলকে কাল হাসরের ময়দানে গণা হবে, কোথাও বলা হয়নি। কে কয়টা আমল করেছে গণা হবে এটা বলা হয় নাই, বরং বলা হয়েছে প্রত্যেকের আমলকে ওজন করা হবে, ওজন করা হবে, ইউজানু, ওজন করা হবে। নবীর এক একটা সিজদার ওজন সারা বিশ্বের সমস্ত উম্মতের সারা জীবনের সিজদার চেয়েও বেশি ওজন হবে। এই জন্য এই সন্দেহ করা যাবে না যে আমরাও গোলাম, নবীও গোলাম, তো নবীর থেকে কি বেড়ে গেলাম নাকি? না, আল্লাহ পাক আমাদেরকে এই গোলাম হওয়ার সিফাত আমাদেরকে দান করেন। গোলাম হওয়ার অর্থটা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, যিনি তাবী ছিলেন, তাবীদের কিবার তাবী, শ্রেষ্ঠতম তাবী ছিলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। তিনি একদিন বাজার থেকে গোলাম কিনে নিয়ে আসছেন। কি কিনে নিয়ে আসছেন? গোলাম। আগের দিনে বাজারে গোলাম পাওয়া যেত, দাস পাওয়া যেত, দাসী পাওয়া যেত, এখন তো পাওয়া যায় না। দাস দাসী আগে বাজারে বিক্রি হতো, প্রয়োজনে কাজের জন্য কিনে নিয়ে আসতো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বাজার থেকে একটা গোলাম কিনে নিয়ে আসছেন। ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা বুঝতে পারবেন। ঘটনাটা ভালো করে আসলে বুঝবেন না পরে কি বলতে চাচ্ছি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি গোলাম কিনে নিয়ে আসলেন বাজার থেকে। আনার পরে এই গোলামকে তিনি বলছেন, হে গোলাম, আমি যেহেতু তোমাকে কিনে নিয়ে আসলাম, আমার ঘরে তুমি থাকবা, আমার ঘরের কাজ করবা, আমার প্রয়োজনীয় কাজগুলো তুমি করে দিবা, আমার ঘরেই থাকবা, আমার ঘরেই খাওয়া দাওয়া করবে তুমি, আমার উপরে দায়িত্ব তোমাকে খাওয়ানো, থাকার একটা ব্যবস্থা দেওয়া, পরার জন্য কাপড় দেওয়া, এটা সব আমার দায়িত্ব। তো তুমি বলো, হে গোলাম, যেহেতু আমি তোমাকে খাওয়াবো, তোমার কোন খাওয়াটা পছন্দের, তুমি কোন খাবার তুমি পছন্দ করো আমাকে বলো। কে কাকে বলছে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মালিক গোলামকে বলছে, তুমি কি খেতে পছন্দ করো। কত বড় মনের অধিকারী হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। আমাদের সমাজে গোলাম না থাকলেও আমরা তো মাঝে মধ্যে কাজের জন্য লোক ডাকি। কাজের লোক আসে না অনেক সময় বাড়িতে? কাজের বুয়া থাকে, কাজের লোক থাকে, দোকানে কর্মচারী থাকে। কোনদিন কাজের বুয়াকে কেউ জিজ্ঞেস করেছেন যে আপনার কোন খাবার পছন্দ হয়?
কাজের লোককে আপনি জিজ্ঞেস করেছেন, ভাই তোমার কোন খাবারটা পছন্দের, যেহেতু আজকে সারাদিন তোমাকে কাজে নিয়ে আসছি, দুপুরে আমার বাসায় খাবে, তোমার কোন খাবারটা পছন্দের। দোকানে কর্মচারী কাজ করে, হোটেলে বিভিন্ন দোকানে, এই দোকানের যারা কর্মচারী মালিক কে জিজ্ঞেস করেছে, ভাই তোমরা তো 3 জন 5 জন আমার দোকানে কাজ করো, তো তোমরা কোন খাবার পছন্দ করো? কেউ জিজ্ঞেস করে না। অথচ ইসলামের সৌন্দর্য হলো, ইসলাম গোলাম হোক আর মালিক হোক, ধনী হোক গরিব হোক, সবই তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হিসাবে সবই সমান। ইসলাম বলে তুমি যখন কাউকে খাওয়াবে তো তুমি তাকে জিজ্ঞেস করো তোমার কোনটা পছন্দের, কোনটা পছন্দের। এই সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য আমাদের সবার থেকে উঠে গেছে। আজকে থেকে বাসায় গিয়ে সবাই নিজের প্রথমে স্ত্রীকে জিজ্ঞেস করবেন, তুমি তো সারাদিন আমার জন্য খাটো, এই সংসারে কত কাজ করো, তোমার বাপের বাড়ি ছেড়ে ভাই বোন, তোমার বাবা মা, বন্ধু বান্ধবী কত আছে তোমার বাপের বাড়িতে, সব ছেড়ে তুমি আমার এই ঘরে থাকো, কত কষ্ট করো সংসারের জন্য। প্রত্যেক শুক্রবারে বলবেন সবাই মিলে যে তুমি কোন খাবারটা পছন্দ করো, আজকে শুক্রবার আমিও বাসায় আছি, তোমার পছন্দের খাবার আজকে রান্না হবে। স্ত্রী খুশি হয়ে যাবে। বেতনটা পেয়ে মাকে এসে বলবেন, মা আপনার কোন খাবার পছন্দের, আমি আজকে বেতন হয়েছে আমার, তোমার জন্য ওই খাবারটা বানাইতে চাই। ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন কোন খাবার তোমার পছন্দের। আর সবচেয়ে বেশি বলবেন হইল যে আপনার ঘরের কাজের বুয়া, যে আপনার ঘরের কাজের লোক, যে আপনার দোকানের কর্মচারী, সবাইকে বলবেন। যদি এটা বলতে পারেন, তাদের মন থেকে যে দোয়া আসবে, এই দোয়ার কারণে আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার ঘরে বরকত শুরু হবে। লা ইউহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। কোন আমলকে ছোট মনে করবেন না, এটা ছোট একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন নেক আমলকে ছোট মনে করবেন না। এই ছোট নেক আমলই আপনার পরকালের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার এই গোলামকে এনে বলল, তোমার কোন খাবার পছন্দের, তুমি বলো, আমি তোমার জন্য সেই খাবার নিয়ে আসব। যে আমার অধীনে থাকে তাকে যদি আমি ভালো খাবারের ব্যবস্থা করি, সে আমার প্রতি যতটুকু সন্তুষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে 1000 কোটি গুণে বেশি আমার প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি। কেন? আল্লাহ চাইলে, আজকে আমি মালিক, আমার ঘরে গোলাম আসছে, আল্লাহ চাইলে কি আমাকে গোলাম বানাইতে পারতেন না? আর এই গোলামকে মালিক বানাইতে পারতেন না? আল্লাহর দ্বারা কি এটা অসম্ভব? বলেন, আল্লাহর দ্বারা কোনো কিছু দুনিয়াতে অসম্ভব আছে? আল্লাহ চাইলে সব কিছুই পারেন। ছোট্ট একটা ঘটনা শুনেন। আমি আজকে মালিক হয়ে বাহাদুরি করছি, আমার অধীনস্থদের উপরে পাওয়ার দিচ্ছি, হতে পারে কালকে এই আল্লাহ যাকে আমি অধীনস্থ হিসাবে হ্যস্ত করছি, সে একদিন আমার মালিক হয়ে যেতে পারে। একজন বুজুর্গ ব্যক্তি বিয়ে করেছে, অনেক আরাম আয়েশের ঘুম দিয়েছে। পরের দিন সকালবেলা একজন ভিক্ষুক এসে বলছে, দরজায় ঠকঠক করছে। লোকটা সারা রাত দিনের বেলা ঘুমাচ্ছে। তার স্ত্রীকে বলল, যাও তো দেখো কে আসছে। স্ত্রী মোটামুটি পর্দার সাথে গিয়ে দেখলো যে একজন ভিক্ষুক আসছে, তাকে কিছু ভিক্ষা দিয়ে আসলো। ভিক্ষুককে ভিক্ষা দিয়ে এসে এই মহিলাটা রোমে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করেছে। স্বামী তো অবাক, কি ব্যাপার? তোমাকে বললাম এই ভিক্ষুককে কিছু দিয়ে আসো, তুমি দিয়ে আসলা, এসে কান্না করছো কেন? তুমি কান্না করছো কেন? তো স্বামী যখন এই মেয়েটাকে, স্ত্রীকে জিজ্ঞেস করলো, নতুন স্ত্রী, এখন স্ত্রী কি বলবে, বারবার জিজ্ঞেস করছে, না বলে পারছে না। স্ত্রী বলল, আমি কান্না করার কারণ হইল, আপনার সাথে বিয়ের আগে আমার একটা বিয়ে হয়েছিল। আপনার যেমন প্রথম দিন একজন ভিক্ষুক এসে আপনার দরবারে দরজাতে কড়া নক করে ভিক্ষার জন্য এসেছে, আমাদেরও প্রথম দিন একজন ভিক্ষুক এসেছিল। আমার স্বামী আরামের ঘুম বিশ্রাম ভাঙার কারণে ওই ভিক্ষুকের প্রতি অনেক দুর্ব্যবহার করেছে, তাকে ধাক্কা দিয়ে দরজা থেকে তাড়িয়ে দিয়েছে, ভিক্ষা দেয় না। আমার কাছে খুব খারাপ লেগেছিল।
এই আচরণের পরে আমার স্বামীর জীবনে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। একদিন ওই ফ্যাক্টরিতে আগুন লাগে, একদিন এই ঝামেলা হয়, ওই অসুস্থতা, সব মিলে আস্তে আস্তে আমার স্বামী সব হারা হয়ে গেছে। আমার জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করবে এটাও আমার স্বামী পাচ্ছিল না। এই জন্য সে ইচ্ছা করে আমাকে ছেড়ে দিয়েছে, আমিও চলে আসছি। আজকে ভিক্ষা দিতে গিয়ে দেখলাম আমার স্বামী সর্বহারা হয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে করতে আজকের দিনে আমার এই দরজায় সর্বশেষ আমার স্বামী আমার কাছে ভিক্ষা দিতে এসেছে। সেদিন যে আমার স্বামী আচরণ করেছিল এই গরিবের প্রতি, আল্লাহ নারাজ হয়ে আমার স্বামীকে এই গরিব বানিয়ে আমার দরজায় ভিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমি কাঁদছি। এরপরে ওই স্বামী আরো আশ্চর্য ঘটনা বলছে। স্বামী এবার বলছে, শুনো, তুমি কাঁদছ, তুমি কি জানো সেদিন যেই ফকিরকে তোমরা দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে সেই ফকির আর কেউ নয়, ফকির আমি আজকে তোমার স্বামী হয়ে তোমার কাছে, আমি তোমাদের দরজায় গিয়ে ধাক্কা দিয়েছিলাম, আমাকে তোমরা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে আমার দরজায় ফকির বানিয়ে এনেছে আর আমাকে তোমার স্বামী বানিয়ে খাটের মধ্যে শুইয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব করতে পারে, আল্লাহ চাইলে সব করতে পারে। আমাদের গোলামি করতে হবে আল্লাহ। গোলামকে যখন অধীনস্থ যারা থাকবে তাদেরকেও তাদের সাথে সৎ আচরণ করতে হবে। বলছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে যখন জিজ্ঞেস করলো, হে গোলাম তোমার কি পছন্দের? এই গোলাম উত্তর দিল, হে আমার মালিক, গোলামের তো কোনো পছন্দ হয় না। মালিক পছন্দ করে যা খাওয়ায় সেটাই গোলামের পছন্দের খাবার, গোলামের তো নিজস্ব কোনো পছন্দের খাবার হতে পারে না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর শুনে আশ্চর্য হয়ে গেলেন। এরপরে জিজ্ঞেস করলেন, আচ্ছা হে গোলাম তোমার পরনের পছন্দের পোশাক কোনটা? এই গোলাম বলল, হে মালিক, গোলামের তো পছন্দের কোনো পোশাক হয় না, মালিক যেটা পছন্দ করে পরায় সেটাই গোলামের পছন্দের পোশাক। তোমার কোন ঘরে থাকতে ভালো লাগে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি গোলাম বলল, গোলামের তো পছন্দের কোনো ঘর হয় না, যেই ঘর মালিক পছন্দ করে দেয় সেই ঘরেই তো গোলাম থাকতে পছন্দ করে। এই কথাগুলো শোনার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসার পরে এই গোলামকে সাথে সাথে আজাদ করে দিয়েছে। গোলাম বলল, মালিক আপনি আমাকে নিয়ে আসলেন কাজের জন্য, কোনো কাজ করাইলেন না, সাথে সাথে আমাকে আজাদ করে দিলেন, ব্যাপারটা কি, কারণ কি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমাকে আজকে গোলামের এক নতুন ব্যাখ্যা আমাকে শিখিয়েছো। তুমি আমার সাময়িক সময়ের জন্য গোলাম হয়ে যদি বলতে পারো গোলামের কোনো খাবার চাহিদা নাই, পছন্দ নাই, মালিক যেটা খাওয়ায় সেটাই গোলামের পছন্দের খাবার, গোলামের পরার কাপড়ের কোনো পছন্দ নাই, মালিক যেই কাপড় পরায় সেটাই গোলামের পছন্দের কাপড়, গোলামের কোনো পছন্দের বাড়ি নাই, মালিক যেই বাড়িতে রাখে সেটাই গোলামের পছন্দের বাড়ি, তাহলে আমিও তো এক মালিকের চিরস্থায়ী গোলাম, এক আল্লাহর গোলাম। ওই আল্লাহ যে আমাকে, আমি যে তার গোলাম, আমি তো কখনো আল্লাহকে এইভাবে বলতে পারি নাই, হে আল্লাহ তুমি আমাকে যা খাওয়াও সেটাই আমার পছন্দের খাবার, তুমি আমাকে যা পরাও সেটাই আমার পছন্দের পোশাক, তুমি আমাকে যেই বাড়িতে রাখো সেটাই আমার পছন্দের বাড়ি, তুমি আমাকে যেই অবস্থাতেই রাখো সেই অবস্থাই আমার পছন্দের অবস্থা। আমি তো কোনোদিন এইভাবে আল্লাহকে বলতে পারি নাই, তুমি তো আজকে আমাকে নতুন গোলামের অর্থ শিখিয়েছো, এই খুশিতে শুকরিয়া হিসাবে আমি তোমাকে আজকে আজাদ করে দিলাম। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুইটা উদ্দেশ্যে, একটা হলো গোলামি করার জন্য, 2 নাম্বার সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 2 নাম্বার হলো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অন্যের কল্যাণকামী হওয়ার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অন্যের কল্যাণকামী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের 1 নম্বরে আল্লাহর গোলাম হতে হবে, 2 নম্বর অন্যের কল্যাণকামী হতে হবে। অন্যের কল্যাণকামী, কেমন অন্যের কল্যাণকামী হবেন? মুসলিম শরীফের একটা ঘটনা, এক লোক মানুষের কল্যাণকামী হওয়ার জন্য নিয়ত করেছে যে আমি প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় একটা কথা বলে ঘুমাবো। কি কথা? যখন আমি ঘুমাইতে যাব আল্লাহকে বলবো, হে আল্লাহ আজকে সারাদিনে আমাকে যে যত কষ্ট দিয়েছে আমি সবাইকে মাফ করে দিলাম, আজকের দিনে আমার সাথে যে যত জুলুম করেছে আমি সবাইকে মাফ করে দিলাম, যার কাছে যত পাওনা আছে সব মাফ করে দিলাম। এই নিয়ত করে আমি প্রত্যেকদিন ঘুমাই। তো সে প্রত্যেকদিন এইভাবে বলে ঘুমায়। একদিন একটা লোক তাকে এত কষ্ট দিয়েছে, সে অতিরিক্ত কষ্ট পেয়ে
ওই দিন আর ওই লোকটাকে মাফ করে নাই। আজকে ঘুমানোর সময় বলছে, হে আল্লাহ, আমি অতীতের জীবনের যত মানুষ আমার সাথে জুলুম করেছে সবাইকে মাফ করে দিলাম, ভবিষ্যতে যারা আমার সাথে অন্যায় করবে তাদেরকেও অগ্রিম মাফ করে দিলাম, কিন্তু এই লোকটা ছাড়া, যে লোকটা আজকে আমার সাথে অন্যায় করলো, এই লোকটা ছাড়া এর প্রতি আমি খুব বেশি কষ্ট পেয়েছি। এই কথা কয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে গেছে। চিন্তা করলো, আল্লাহ আমি কি বললাম এটা, আমি আজকে এই লোকটাকে মাফ করলাম না, বেশি রাগ হয়ে গেল আমার। আল্লাহ যদি আমাকে কাল হাসরের ময়দানে বলেন, তুমি সবাইকে মাফ করে দিয়েছো, একটা লোককে মাফ করো নাই, আমিও তোমার সব গুনাহ মাফ করে দিলাম, একটা গুনার কারণে আমার বেশি রাগ হয়ে গেছে, আমি এই গুনাহটা তোমাকে মাফ করলাম না। যদি আল্লাহ এই কথা বলে বসেন, সে রাত্রে ঘুম থেকে উঠে সাথে সাথে বলছে, হে আল্লাহ, আমার জীবনের পিছনের সবারকে মাফ করে দিলাম, ভবিষ্যতে যারা আমার সাথে অন্যায় করবে তাদেরকেও অগ্রিম মাফ করে দিলাম, যেই লোকটা গতকালকে আমার সাথে অন্যায় করেছে তাকে সবার আগে মাফ করে দিলাম। এই হলো মানুষের জন্য কল্যাণকামী হওয়া। আল্লাহ পাক আমাদেরকে এক নম্বরে তার গোলামি করার তৌফিক দান করেন, নিজের সব ইচ্ছা চাহিদা বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছা এবং চাহিদাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং জীবনের সব ক্ষেত্রে মানুষের কল্যাণকামী হয়ে চলার তৌফিক দান করেন। পিছনের জীবনে যে আল্লাহর গোলামি ছুটে গেছে সেটার জন্য কি করবেন? পিছনের জীবনে আল্লাহর গোলামি আমরা করতে পারি নাই, যেভাবে করার দরকার সেভাবে করতে পারি নাই। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ গফফার, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। এখন মনে হবে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিবেন, আমি তো 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করে আসতেছি, আল্লাহর গোলামি করি নাই, এখন একদিনের মাহফিলের আলোচনা শেষ করে তওবা করলে মাফ হয়ে যাবে। হ্যাঁ, একদিনের তওবাতেই মাফ হয়ে যাবে, বেশি দিন তওবা করতে হবে না। শয়তান যখন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছিলেন, শয়তান বলছিল, হে আল্লাহ, আমি আপনার বান্দাকে গুনাহ করাইতেই থাকবো, জীবনের শেষ সময় পর্যন্ত আপনার বান্দাকে আমি ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইতেই থাকবো। এবার আল্লাহ বলছেন, শয়তান তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, আমার কথা শেষ। এবার আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন, আমার কথা তুমি শুনে রাখো, আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। শয়তান যত গুনাহ করাইতে থাকবে, আমার আল্লাহ বলেন আমিও তোমাকে মাফ করতেই থাকবো। এজন্য গুনাহ হওয়ার সাথে সাথে মাফ চাই দিতে হবে। দুনিয়ায় মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ অপরাধীকে তালাশ করেন মাফ করে দেওয়ার জন্য। শেষ রাত্রে আল্লাহ তাআলা সর্বশেষ আসমানে এসে গুনাহগার অপরাধীদেরকে ডাকতে থাকেন, খুঁজতে থাকেন, আসো কোন অপরাধী আছো, মাফ চাইতে, আমি মাফ করে দিব। দুনিয়ায় মানুষ অপরাধীদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার মাওলা আল্লাহ অপরাধীদেরকে খোঁজেন মাফ করে দেওয়ার জন্য। মাফ চাইতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের এই মাহফিল থেকে সবাইকে সারা জীবনের সব গুনাহ মাফ নিয়ে সর্বশেষ আখেরি মুনাজাত করে জীবনের সব গুনাহ মাফ নিয়ে মাসুম নিষ্পাপ হয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।